স্যার, আপনাদের বিলটি কি এখন দেবেন? ওয়াশরুমটা কোন দিকে? এই যে সামনে গিয়ে ডানে। আচ্ছা, আমি ওয়াশরুম থেকে এসে বিলটা দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, বিলটা কি আপনি দেবেন? ভাইয়া ও তো বলেই গেল ওয়াশরুম থেকে আসার পর আপনাকে বিল পে করে দিবে। কে বলে গেল ওয়াশরুম থেকে এসে বিল দেবে? কেন, আমার বয়ফ্রেন্ড একটু আগে তো আপনাকে বলে গেল। আশ্চর্য ব্যাপার, এসব ছাড়েন না। বয়ফ্রেন্ড ওয়াশরুমে কেউ নেই, আপনার বয়ফ্রেন্ড পালিয়েছে। পালিয়ে গিয়েছে মানে? ও কোথায় চলে গেছে? আশ্চর্য কথা বলেন তো। আমি কি করে বলবো আপনার বয়ফ্রেন্ড কোন দিক দিয়ে পালিয়েছে, কেন পালিয়েছে? আপনার বয়ফ্রেন্ডকে ফোন দেন, আর নতুবা তাড়াতাড়ি বিলটা আপনি পে করুন। নাম্বার তো অফ। শোনেন, আমরা জানি, খুব ভালো করে জানি, আপনাদের মতো লোকরা এখানে আসে, এসে খাবার অর্ডার দেয়, 1000 টাকার খাবার খায়, তারপরে সুযোগ করে পালিয়ে যায়। দেখুন ভাইয়া, ভদ্রভাবে কথা বলেন, আর আপনার যে বিল না আপনার অবশ্যই পেয়ে যাবেন। ঠিক আছে, সরি ম্যাডাম, আমি ভদ্রভাবে বলছি, আপনি বিলটা পে করুন, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। দেখুন, ওই মাথায় হাত দিয়ে এসব নাটক এখানে চলবে না, দয়া করে বিলটা পে করুন। এক্সকিউজ মি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনার বিলটা পে করে দিতে পারবো? আসলে ভাইয়া আমি একটু প্রবলেমে পড়ে গেছি। আমার বয়ফ্রেন্ড এখানে বসেছিল, হঠাৎ ওইটার আসলো, বিল দিল যে এত টাকা বিল এসেছে। ও ওয়াশরুমে ওয়াশরুমে চলে গেল, কিন্তু এখন ওইটা এসে আমাকে বললো যে ম্যাম আপনি বিল পে করেন, আপনার বয়ফ্রেন্ড এখানে না, এখান থেকে পালিয়ে গেছে। মানে পুরো বিষয়টা কিনা আমার কাছে কেমন। অ্যাকচুয়ালি আমি আপনার কথোপকথন শুনেছি, মানে ব্যাপারটা কি হচ্ছে, আপনার কি ইস্যু, মানে এইখানে আমি বসাচ্ছিলাম, এখান থেকে উঠে আপনার কথা শুনে এখানে আসি। সমস্যা নেই, আমি কিন্তু আপনি চাইলে আপনার বিলটা দিয়ে দিতে পারি। আর আপনি কি জানেন না একটা সুন্দরী মেয়ের সাথে কীভাবে কথা বলতে হয়? মানলাম ওনার পেমেন্ট নিয়ে একটু ইস্যু হচ্ছে, তাই বলে কি আপনি ওনার সাথে যাতা ব্যবহার করবেন? এটা তো অন্যায়। ওনার পে আমি করে দিব। গট ইট? সরি স্যার, আমার ভুল হয়েছে। আপনি কিছু অর্ডার করবেন? শিওর, ম্যাডামের জন্য একটা সুন্দর করে জুস বানিয়ে নিয়ে আসতে যান। থ্যাংক ইউ স্যার, আমি এখনই নিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ। সত্যি বলতে বিলটা না আমি পে করতাম, হঠাৎ করে আমার অনলাইনে কোনো পেমেন্ট আসেনি বা আমার বিকাশও টাকা শেষ হয়ে গেছে। আর তাছাড়া ম্যাক্সিমাম টাইমে আমি ক্যাশ কখনোই ক্যারি করি না, এর জন্য একটু ঝামেলা হয়ে গেছে। ইটস ওকে, ক্যাশ ক্যারি করলে তো আর আপনার সাথে আমার এভাবে পরিচয় হওয়ার স্কোপটা হতো না। হ্যাঁ, তা অবশ্য আপনি ঠিক বলেছেন। ওয়েল, আপনার নামটা যদি একটু বলতেন। মীরা। হাই, আমি শাহ। এই ছেলেটাকে? এই শোনো, ও যেই হোক না কেন তোমার চাইতে অনেক ভালো একটা ছেলে, কারণ আমার বিপদের সময় এই ছেলে আমাকে হেল্প করতে চেয়েছে, এমনকি টাকাগুলো ও দিতে চেয়েছে, আর ওটাকে বলেছিল আমাকে জুস দেওয়ার জন্য। তার মানে তুমি বলতে চাচ্ছ তোমাকে যে বিল পে করবে সেই ভালো? অফকোর্স। যাক, এত তাড়াতাড়ি গিটিও রং বদলে না, যত তাড়াতাড়ি তুমি রং বদলেছো। বন্ধুত্ব হয়ে গেছে তোমাদের? হ্যাঁ, অনেক ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে, কোনো প্রবলেম। বেস্ট অফ লাক। এই নেন ম্যাম আপনার জুস। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কোথায় থাকেন? এই তো পাশেই থাকি আমি। ও আচ্ছা, তাহলে কিন্তু আপনি আমার সাথে লং ড্রাইভ, শর্ট ড্রাইভ, মিডিয়াম ড্রাইভ সব ড্রাইভে যেতে পারেন। শিওর, কেন যাব না? ওয়েট আ মোমেন্ট। হ্যাঁ, কি বলছিস? সরি ফর দ্য ইন্টারাপশন, একটা মিনিট জাস্ট আসছি। ম্যাডাম, বিলটা দেন তো। হোয়াট? আবার বিল? এই যে এত সব খেলেন, এসবের বিল। দেখুন ভাইয়া, একটু আগে যে এখানে একটা ছেলে আমার সাথে কথা বলছিল, ওই তো সব বিল পে করে দিবে, আগেরটাও, এমনকি এখন যে আমাকে আপনি জুস দিলেন এই জুসের বিলটা ওই পে করে দিবে। ও, ওই যে জুসের অর্ডার করেছিল উনি? হ্যাঁ। আর উনিও তো চলে গেল একটু আগে। চলে গিয়েছে মানে? কোথায় চলে গেছে? ওনার একটা কল আসলো, উনিও তো চলে গেল। প্লিজ আপনি এখন বিলটা পরিশোধ করুন। ভাইয়া, কিছু মনে না করলে আপনি আমার এই ফোনটা রাখতে পারেন, আমি বাসায় যাব, টাকা এনে আপনাকে দিব, তখন ফোনটা নিয়ে যাব, কেমন? আচ্ছা ঠিক আছে। ওই যে চলে আসছে। আয় আয়, বস। থ্যাঙ্কস ব্রো। আর স্পেশালি থ্যাঙ্কস কিন্তু তোকে দিতে হয়, কারণ তুই পুরো ব্যাপারটা অ্যারেঞ্জ করেছিলি, আর ব্রো পারফেক্টলি হ্যান্ডেল করেছে। আসলে এভাবে না হলে না আমি কখনোই জানতে পারতাম না যে মেয়েরা আসলে টাকার জন্য সব কিছু করতে পারে। থ্যাঙ্কস। আমি তো তোকে আগেই বলেছিলাম যে এই মেয়েটা একদমই ভালো না, টাকা ছাড়া কিছুই বুঝে না, আর এই জন্যই তো আমি বললাম তোকে ওর কথাটা শোনার জন্য। দেখলি তো, ওই তোর কাজে লাগলো। আচ্ছা ব্রো, চা না কফি?